বসেছে, কথা বলছে। দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন একটা পরে ঐতিহাসিক মুহূর্ত বাংলার আমরা মাটিতে দেখতে পাচ্ছি। বিএনপির পদার্পণ করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বসে বাংলাদেশের আছেন এবং তার জাতীয়তাবাদী পাশে দলের আমরা দেখতে মহান পাচ্ছি তার নেতা মেয়ে জায়মা রহমান। তারেক তিনি বসে রহমান। আছেন এবং তার পাশে তার শাশুড়ি তিনি বসে আছেন এবং অন্য পাশে আমরা দেখছি আজকে জাতীয়তাবাদী দলের সকল কর্মী সমর্থক ডক্টর জুবাইদা রহমান তিনি বসে আছেন। তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য। তারা অপেক্ষা করছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন। কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে, যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে সম্বর্ধনা জানানোর জন্য, তার বক্তৃতা শোনার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউঞ্জে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং তার মেয়ে জায়মা রহমান, তার নানুর সঙ্গে বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আমরা জানি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন 1 মাসের বেশি সময়। সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন, কিন্তু তিনি যেহেতু দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চুকু, গয়েশ্বর চন্দ্র